এই শাবনাম মেয়েটি এতটা সাহস পেত না যদি না ওই ওই ছেলেটি ওর পাশে গিয়ে দাঁড়াতো। আচ্ছা দেখুন, ওরা বিয়ে করতে চলেছে, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তার মানে তো এই নয় ওরা বিয়ে করবে বলে ওরা এত বড় ক্ষতি রোহিণীর আর যশের করে দেবে। ওদের কেন এই বিষয়ে এত ইন্টারেস্ট আমি কিন্তু সেটা বুঝতে পারছি না। দেখুন, উনি হয়তো টাকা খরচ করছেন, কিন্তু লড়াইটা কিন্তু ওই মহিলাই করতে চেয়েছেন। ওকে যদি ও ইন্ধন না দিত না, তাহলে ওই লড়াইটা করতো না। দেখুন, লড়াই করার অধিকার কিন্তু সবার আছে, ওনারও আছে, কাজে উনিও লড়াই করছেন। আর এর তো কোনো মানে নেই যে সব লড়াইতেই সবাই জেতে। আমার মনে হয় আমরা বিচারকের রায়ের জন্য অপেক্ষা করি। হ্যাঁ, যশ, ফুলকাকে এসছে, আমাদের সঙ্গে এসে বসছে না, কিন্তু ওইখানে দাঁড়িয়ে আছে, দেখ। আমার বিচারের রায় যদি শাস্তি হয়, সেই শাস্তিটাকে উনি সেলিব্রেট করতে এসছেন আজকে। আর কিছু বলার নেই আমার শুধু এটাই মনে হচ্ছে এখন কি করব বল। আমার যদি শাস্তি হয় তাহলে তো উনি ভীষণ আনন্দিত হবেন। সেই শাস্তিটাকেই তো সেলিব্রেট করতে এসছেন এখানে আঙ্কেল, আর শাবনামের পিঠ চাপড়াতে এসছেন। সত্যি আমরা একই বাড়িতে থাকি, এটা ভাবতে আমার লজ্জা লাগছে। দেখো রোহিণী, তুমি যদি সে কথাই বলো, তাহলে তো সব থেকে বড় ব্লান্ডার করেছে আমার বউ মহুয়া। সবাই হঠাৎ কেন সাধু হয়ে গেল আমি তো বুঝতে পারছি না দাদা ভাই। সবার এত সাধু সাজার ইচ্ছে কেন? এদের কন্ট্রিবিউশন কি পুরো বিষয়টাতে এতটুকু নেই? আমি তো জানি কি মদত আছে, কতটা মদত আছে, কি কি কন্ট্রিবিউশন আছে, আমি সবটা জানি। এখন যদি আমি মনে করি আমি খুলে সবটা বলে দেবো, সবটা, এবং উল্টে তাদের এগেনস্টে কেস করব, কোথায় দাঁড়াবে তখন তোমরা? কোথায় দাঁড়াবে তারা? কাম ডাউন রোহিণী, এখন এসব কথা বলে উত্তেজিত হোস না। দেখা যাক না কি রায় দেয়। বিচারক এজলাসে আসছেন। রোহিণী চৌধুরীকে কাঠগড়ায় আসতে বলা হচ্ছে। কেস নাম্বার 136A, শবনম খাতুন বনাম রোহিণী চৌধুরী কেসের এখন রায় ঘোষণার সময়। আমার বিচারে এই কেসে অভিযুক্ত রোহিণী চৌধুরী একজনকে অ্যাটেম্পট টু মার্ডারের সহযোগী হিসেবে একজন কনস্পিরেটর বলে তার ভূমিকার কিছু অংশ প্রমাণিত হয়েছে। তার ভিত্তিতে আমি তাকে
5 বছরের সশ্রম কারাদণ্ড, ৳1,00,000 জরিমানা, অনাদায়ে আরো 1 বছরের সশ্রম কারাদণ্ড দিলাম। আর এই 4 জন শ্যামল ঘোষ, রতিন সেন, গোপাল কর, নক্ষত্র দত্ত, এদের 4 জনের 10 বছরের সশ্রম কারাদণ্ড ও ৳2,00,000 জরিমানা, অনাদায়ে আরো 1 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো। ইওর অনার, আমি রিকোয়েস্ট করব যে 5টা বছর যদি একটু কম করে দেওয়া যায়। উনি একজন মহিলা এবং ডাক্তার, তার 5টা বছর অত্যন্ত দামি। সে নববিবাহিতা, আর সেই বিবাহ জীবন থেকে যদি তার 5টা বছর নিয়ে নেওয়া হয়, তাহলে ইওর অনার আমরা কিন্তু তার পারিবারিক ক্ষতিপূরণ দিতে পারবো না। সন্তানের মায়ের ক্ষেত্রেও যদি 5টা বছর চলে যায় তাহলে কিন্তু বিরাট ক্ষতি হবে। ইওর অনার, কাজে আমি অনুরোধ করব আপনি একটু কনসিডার করুন, কারণ এটা পারিবারিক ক্ষতির থেকেও বেশি হচ্ছে সামাজিক ক্ষতি। কারণ রোহিণী চৌধুরী একজন ডাক্তার, আর তিনি যদি জেলে চলে যান তাহলে রোগীর চিকিৎসা করতে পারবেন না, তাদের সেবা করতে পারবেন না। কাজে আমি রিকোয়েস্ট করব আপনি একটু প্লিজ কনসিডার করুন। রোহিণী চৌধুরী ওনার মা বাবার একমাত্র সন্তান, ওনার মা এখন অসুস্থ, আর ওনার মা বাবা দুজনেই ওনার উপর ডিপেন্ডেন্ট। কাজে আপনি যদি কনসিডার করেন তাহলে খুবই ভালো হয়। কাজে ইওর অনার, আপনি যদি কনসিডার না করেন তাহলে রোহিণী চৌধুরীর বাবা মার জীবনের শেষ দিনটা কিন্তু অনেক আগেই এগিয়ে আসবে। আপনি হয়তো সেটা বুঝতে পারছেন ইওর অনার। অনার, আমার কিছু বলার আছে। একজন মানুষ আর একজন মানুষকে খুন করার চেষ্টায় সহযোগিতা করেছে, এই আদালতকে বারবার বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আর জীবনের দাম সেটা তো সকলেরই আছে অনার। আজকে শবনম খাতুনের জীবনে যে ক্ষতি হয়ে গেছে সেটা পূরণ কে করবে? আর যদি যদি এই হত্যার কনস্পিরেসিতে ওরা সফল হতো, যদি সত্যি সত্যি ওরা শবনম খাতুনকে খুন করতে পারতো,
তাহলে তার পরিবারের যে ক্ষতি হতো, শুধু পরিবার কেন, সমাজের ক্ষতি হতো না? সমাজ একজন বলিষ্ঠ ডাক্তারকে হারাতো না ইয়োয়ানা? তাই ইয়োয়ানা, আমার মনে হয় এক্ষেত্রে কনসিডারেশনের কোনো জায়গাই নেই। সঠিক বিচার দেওয়াটাই আপনার কাজ। আমার স্পর্ধা নেবেন না ইয়োয়ানার। একজন মেয়ে হিসেবে আর একজন মেয়ের সঙ্গে যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ করতেই আমি তার পাশে এসে দাঁড়িয়েছি। আর সেক্ষেত্রে যে এই অন্যায়টা করেছে ডেলিবারেটলি, তাকে যদি কোনোভাবে কোনো ক্ষেত্রে এতটুকু ছাড় দেওয়া হয়, তাহলে তো বিচার ব্যবস্থার বিরুদ্ধে অন্য বার্তা যায়ও না। আপনি সবই জানেন ইয়োয়ানা, আপনাকে বলে আমার ঔদ্ধত্য। তাও আমি দাবি করছি আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেখান থেকে সরবেন না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাক্ষ্য প্রমাণের অভাবে অনেক অভিযুক্তকে শাস্তি দিতে পারি না। তারপরেও যার বিরুদ্ধে এরকম একটা প্রমাণ পেয়েছি, যাকে আমরা শাস্তি দিতে পারি, শাস্তি যোগ্য মনে করছে আদালত, তার ক্ষেত্রেও যদি সারাক্ষণই আমরা কনসিডার করতে শুরু করি, তাহলে তো বিচার ব্যবস্থার উপরে মানুষের ভরসা থাকবে না ইয়োয়ানা। এখানেই শেষ নয় ম্যাডাম, আপনার সঙ্গে কিন্তু আমার অন্য কোর্টেও দেখা হবে। আমি তার জন্য তৈরি আছি মিস্টার অনির্বাণ চ্যাটার্জি। আমি যে রায় দিয়েছি সেটাই বহাল থাকবে। কোর্টের কাজ আজ এখানেই শেষ হলো। এটা আমার চেম্বারে পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ভালো থাকবেন। ভালো থেকো। খুশি তো? খুব। কি হলো, তুমি কাঁদছো কেন? ওয়াই আর ইউ আপসেট? আজ তো তোমার খুশি হওয়ার দিন। রোহিণী যদি আমার সাথে এরকম না করতো, আমি হয়তো এতটা ড্রাস্টিক স্টেপ নিতাম না। ও অনেক অন্যায় করেছে, আমি সব মেনে নিয়েছি, কিন্তু আমার জীবন সেটা তো আমাকে দেয়নি, তাই সেটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। আজকে যে আমাকে মেরে ফেলার ঘৃণ্য চেষ্টা করেছে, তার জন্য রোহিণীর এটাই শাস্তি। আমরা তো সবাই খুশি, তাহলে তুমি কাঁদছো কেন মা? ঠিক তাই, আমরা সবাই খুশি। তুমি কেঁদো না মা, প্লিজ কেঁদো না। তুমি যশের কথা ভেবে কাঁদছো? কি বলতো দেবদীপ, যশ আমার অনেক উপকার করেছে। আমি চাইনি যশের কোনো ক্ষতি হোক, কিন্তু আজকে রোহিণীদের শাস্তি হওয়া মানে যশের ক্ষতি হওয়া, আর ওর এই ক্ষতিটা আমার হাত দিয়েই হলো। সেটা ভেবেই আমার খারাপ লাগছে। দেখো অপরাজিতা, প্রত্যেকটা মানুষই আলাদা, ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল। তাদের বাঁচার ধরন আলাদা, তাদের সব কিছুই আলাদা। তো যশ বোস
সে যেভাবে বেঁচেছে, রোহিণী বোস ওর বিবাহিত স্ত্রী হয়ে ওর সাথে থেকেও সেরকম করে থাকেনি, সেরকম করে জীবন কাটায়নি। রোহিণী চৌধুরী যা করেছে তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। শি হ্যাজ টু বি পানিশড। চলো অপরাজিতা। শবনম, তুমি এসেছো? আজ আমি এই রায়দানের দিনে এসেছি তোমার মুখে জয়ের হাসি দেখব বলে। তুমি কাঁদছো কেন? অবশ্য এই রায়ে জানো শবনম, একজন কিন্তু পার পেয়ে গেল। এরপরেও সে যদি শিক্ষা নেয় তাহলে বুঝবো সে বেঁচে গেল। সে যদি নিজেকে শুধরে নেয়, একটু ভালো হওয়ার চেষ্টা করে, তাহলে জানো শবনম, আমাদের সংসারটা বেঁচে যাবে। তুমি কাঁদছো কেন শবনম? তোমার তো আনন্দ হওয়ার দিন আজ। তুমি কেমন আছো বাবা? যে বাড়ি থেকে শবনম চলে যায় সেই বাড়ির লোক কি ভালো থাকতে পারে? ও, আমি যশের বাবা। ও সরি, আমার বাবা, আমার মা। নমস্কার। আপনারা অমূল্য রতন পেয়েছেন। দেবদীপ, এই রত্নটিকে যত্ন করে রেখো। সামনেই ওদের বিয়ে। আমাকে নেমন্তন্ন না করলেও আমি যাব, আশীর্বাদ করতে যাব তো। কি বলছেন আপনি? আমি এখনই আপনাকে নেমন্তন্ন করছি, প্লিজ আসবেন কিন্তু। কথা যেমন দিয়েছেন কথাটা রাখবেন কিন্তু। শবনম জানে আমি কথা রাখি, আমি কথা রাখবো। বাবা। বলো মা। বাবা, পারলে তোমার এই মেয়েটাকে ক্ষমা করো। আমার কিছু করার ছিল না বাবা। অপমান সহ্য করতে করতে, অন্যায় সহ্য করতে করতে, আঘাত পেতে পেতে না আমার দেওয়ালে পিঠ টেকে গেছিল বাবা। আমার সত্যি কিছু করার ছিল না, তাই জন্যই আমি। তুমি আমায় ব্যাখ্যা দিচ্ছ কেন? তুমি কি ভাবো আমি কিছু বুঝি না? তুমি যা করেছো ঠিক করেছো। শবনম, আমি চাই যশ এই বৃত্ত থেকে বেরিয়ে আসুক, ও নিজের মতো করে বাঁচুক। অবশ্য আমি চাইলেই যে হবে তার কোনো মানে নেই। এরপর হয়তো যশ হয়তো রোহিণীর মতো করে ভাববে। ও তো নিজের মতো করে ভাবতে পারে না, বরাবর এইরকম। ও যেখানে স্টিক থাকে তো সেখানে স্টিকই থাকে। আশা রাখবো এরপর যশ নিজেও বুঝতে পারবে যে তুমি যা করেছো তা ঠিক করেছো। আসি মা, আসছি। দেবদীপ আসছি। বললাম তো বেলের আপিল করব। কয়েকটা দিন হয়তো থাকতে হতে পারে, কিন্তু তারপর আমরা। প্লিজ, তোকে বলছি তো, চিন্তা করিস না, তুই কাঁদিস না, আমি আছি তো। যেভাবেই হোক তোর বেল করানোর চেষ্টা করব, আমি করব। আমার উপর ভরসা রাখুন প্লিজ। আপনার উপরই তো ভরসা রেখেছিলাম এতদিন। 5 বছরের পানিশমেন্ট তো দিয়ে দিল, কোনো মানে হয় না কিন্তু এর। একটু ধৈর্য ধরুন, এরপর তো হায়ার কোর্ট আছেই। আমি কি করবো এবার? আমি কি করে থাকবো যশ? আমি তো পারবো না, আমি তো এই জীবনে অভ্যস্ত নই যশ। আমি কি করে পারবো? আমি পারবো না। অভ্যেস হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনার বেলের ব্যবস্থা করব। রোহিণী চৌধুরী, আপনাকে এবার আমাদের সাথে যেতে হবে।
হ্যাপি?